আলহামদুলিল্লাহ, সবসময় দেশের চালের ভাত খাওয়া হয়। এটা আমি আরও আমার অনেকগুলো ভিডিওতেই বলেছি। তো আজকে আবার আমার মামি দেশ থেকে আমাদের জন্য চাল নিয়ে আসছে। তো শুধু যে ভাতের চাল তা না, ভাতের চাল, আতপ চাল, পোলার চাল সব কিছুই দেশ থেকে আনা হয়। ঢাকা শহরে আসলে বাজারে কত দাম আমরা সেটা নিজেরাও জানি না, কারণ কখনো কিনতে হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো অনেক দিন ধরেই আসলে ব্লগ ভিডিও দিতে পারতেছি না, প্রচুর ঠান্ডা লেগেছে। শুধু আমার যে একা তা না, বাসার সবারই লেগেছে। তো আসলে এই মেঘ, এই রোদ, এই বৃষ্টি ওয়েদারের কারণেই হয়তো এরকম হচ্ছে। তো শুক্রবার মানেই হচ্ছে একটু খিচুড়ি, আর খিচুড়ি হলেই দেখা যায় ভর্তাটা থাকেই। আর যেহেতু প্রচুর ঠান্ডা লেগেছে, কোনো কিছুই ভালো লাগে না খেতে। তো এই যে শুক্রবার মানেই তার সাথে কিছুটা বাজার, এখানে অনেকগুলো ছোট মাছ নিয়ে আসছে। আর আমাদের বাসায় প্রচুর পেঁয়াজ লাগে, আমরা যেহেতু প্রচুর ভর্তা খাই। তো আসলে মাছ তরকারিতে এত পেঁয়াজ লাগে না যতটা পেঁয়াজ লাগে হচ্ছে ভর্তা করতে। আর আমাদের দেশে হচ্ছে ভর্তা মানেই হচ্ছে কাঁচা পেঁয়াজটা প্রচুর পরিমাণে দেওয়া হয়। তো মেহমান যেহেতু আসবে সেজন্য মাংস রান্না করা হয়েছে এখানে। আর আলহামদুলিল্লাহ অবশেষে গ্যাসের দেখা পাওয়া গেল। এখন গ্যাস নর্মালি পাওয়া যাচ্ছে। আমাদের বাসায় শুধু না, কলোনিতে সবার বাসায় কম বেশি গ্যাস এখন থাকতেছে। তো আসলে বলে না, দুঃখের পরে সুখ আসে। অনেক জায়গায় দেখলাম মিছিল মিটিং অনেক কিছুই বলতেছে গ্যাস নিয়ে। তারপর শুকুর আলহামদুলিল্লাহ অবশেষে গ্যাস পাওয়া গেল। গ্যাসের জন্যে আসলে ঠান্ডাটা বিশেষ করে লেগেছে, কারণ ইন্ডাকশন ওভেনে প্রচুর গরম আসে। আর আমাদের যেহেতু নিচে চুলা, সেজন্য দেখা যায় গরমের ভাবটা পুরো গায়ে চলে আসে। তারপরে সবারই ঠান্ডা লেগেছে। তো আমরা আসলে ফ্রিজে বড়ই রেখে দিয়েছিলাম, গত বছরের বড়ই। গ্যাসের কারণে এটা এতদিন বাড়ানো হয় না। তো এখন যেহেতু চুলায় গ্যাস আছে, সেজন্য আচারটা বানানো হবে। তাই আগের দিন রাত্রে এটা সিদ্ধ করে রেখেছি। আর আচার হচ্ছে আমি না, আমার আন্টি খুবই মজা করে আচার বানায়। তো এই কাজটা আন্টিরই। আন্টি দেখা যায় অনেক সময় নিয়ে, আচার মানে হচ্ছে প্রচুর ধৈর্যের ব্যাপার। ধৈর্য যার আছে আমার কাছে মনে হয় সেই আচার বানাতে পারবে, না হলে আচার বানানো সম্ভব না। তো আমাদের বাসায় প্রচুর আচার থাকে। আর এটা হচ্ছে বুট বুট রোজার সময় দেখা যায় অনেক কিনা হয়, পরে খাওয়া হয় না। তো এই জন্য যেহেতু মেহমান আসছে, এই জন্য বেশি করে সিদ্ধ করেছি, সন্ধ্যার সময় একটা নাস্তা হয়ে যাবে। আর মামি যখনই আসে দেখা যায় চালের ড্রামে চাল রাখতে হয় না, মামি নিজেই সব কিছু পরিষ্কার করে তারপরে রাখে। আগের চালগুলোতে একটু পোকা ধরে গেছে। আমাদের বাসায় যেহেতু জায়গা কম, আমরা ব্যালকনিতেই চালগুলো রাখা হয়। তো এই জন্য দেখা যায় 3-4 মাস খেতে খেতে আবার মামি নতুন করে চাল নিয়ে আসে। তো ওইটা ড্রামের নিচে দেখা যায় কিছু কেরি ধরে যায়, যেটাকে আমরা পোকা বলি। কোনো এলাকায় কী বলেন অবশ্যই কমেন্টে বলবেন। তো মামি হয়তো 2 দিন থেকে চলে যাবে, সেই জন্য এগুলা সব কিছু করে আমাদের সব গুছিয়ে গাছিয়ে জায়গায় মামি সবসময় এই কাজটা করে আসলে। তো এখানে চালের ড্রামটা আবার শুকাতে দিচ্ছে। আর বোনের তো দুষ্টামি শেষ নাই, ওনার জেঠিকে উনি ভীষণ ভীষণ ভালোবাসে। তো দেখা যায় মেহমান আসলে আমার বোন ভীষণ খুশি হয়। এমনি তো বাসায় দেখা যায় ঢাকা শহরে মেহমান কমই আসে, সবার বাসায় সবাই। তো এই যে সন্ধ্যার সময় আমরা সবাই নাস্তা খাচ্ছিলাম। তো আর আজকে ভিডিওটা আর বড় করতেছি না, পরবর্তী ভিডিওতে অবশ্যই আমার মামি কবে গেল অবশ্যই আমি বলবো। তো আজকে এ পর্যন্ত, সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের ঠান্ডা ভালো হয়ে যায়, সুস্থ থাকি। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।